আপনি কি পশ্চিমবঙ্গের তারকেশ্বর মন্দিরে ভ্রমণ করতে চান? তাহলে এই ভিডিওটি দেখুন, না হলে আপনার সাথেও হতে পারে বিশাল বড় স্ক্যাম। তারকেশ্বর মন্দিরে গিয়ে বিশাল বড় স্ক্যামে পড়লাম, জানাবো সেটি, এবং সাথে সাথে জানাবো আপনারা তারকেশ্বর মন্দিরে কিভাবে যাবেন, কোন রুট বেস্ট, টাইমিং কোন কোন সময় খোলা থাকে বন্ধ হয়, এবং কিভাবে সঠিক উপায়ে পূজা পাঠ করবেন, দুধ পুকুরে স্নান করবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওতে জানাবো। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যাব বাবার দরবারে, মানে তারকেশ্বর মন্দিরে। তো মধ্যমগ্রাম স্টেশন থেকে টিকিট কেটে নিলাম, আমরা ছিলাম কিন্তু 5 জন। ডাইরেক্ট তারকেশ্বরের টিকিট কাটলাম, 15 টাকা করে টিকিট নিল। তো এখান থেকে আমরা দমদম নামবো, দমদম থেকে আমরা ডানকুনি লোকাল ধরে আমরা বালি হল্ট নামবো, বালি হল্ট থেকে নিচে নেমে বালিতে গিয়ে আমরা কিন্তু তারকেশ্বর ট্রেন ধরবো। তো এই যাত্রায় আমার সঙ্গী ছিল সুদীপ্ত ও তার পরিবার, মানে সুদীপ্ত, তার মিসেস মানে আমাদের বৌদিমণি, কাকিমা মানে সুদীপ্তর মা, আর সুদীপ্তর শাশুড়ি মা। তো আমরা এই 5 জন মিলে কিন্তু আজকে তারকেশ্বরে যাওয়ার জন্য অলরেডি দমদম স্টেশনে নেমে পড়েছি। এইবার কিন্তু দমদম স্টেশন থেকে আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডানকুনি লোকাল ধরে এবার আমরা কিন্তু যাব বালি হল্টে। তো এই স্টেশনে কিন্তু 1 নম্বর এবং 3 নম্বরেই কিন্তু ডানকুনি লোকাল দেয়। উঠে পড়লাম ডানকুনি লোকালে, এবার আমরা নামবো বালি হল্ট এবং সেখান থেকে পায়ে হেঁটে যাব বালি স্টেশন, খুবই নিকটে। এবার কিন্তু আমরা দক্ষিণেশ্বরের বালি ব্রিজ পার হচ্ছি। দেখো ট্রেন লাইন, এবং ট্রেন লাইনের পাশে কিন্তু নর্মাল সড়ক রয়েছে যেখান থেকে বাইক, লরি এবং নানা রকম গাড়ি চলে, কিন্তু এখান থেকে অনেকবারই পার হয়েছে বাইকে করে, বেশ দারুণ কিন্তু লাগে। সামনে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির, আর এই ব্রিজ পার করেই কিন্তু বালিঘাট ট্রেন স্টেশন এবং তারপরেই বালি হল্ট। তো তোমরা বালিঘাট এবং বালি হল্টে গুলিয়ে ফেলবে না, বালি হল্টে নামবে সবসময়। বালিঘাট পার করে কিন্তু আমরা বালি হল্ট স্টেশনে পৌঁছে গেলাম। এবার বালি হল্ট নামবো এবং সেখান থেকে আমরা কিন্তু পায়ে হেঁটে বালি স্টেশনে পৌঁছবো। বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলো দেখি এটা কোন গাছ, গাছটির নাম কি। এবার বালি হল্টের সামনের দিকে এগোলাম, আমাদের কিন্তু ওপারে যেতে হবে, আমাদের বাঁ দিকে, এই সামনের, হ্যাঁ বাঁ দিকে, ওখানে গিয়ে আমাদের লাইন পার হতে হবে। আমরা কিন্তু লাইন ক্রস করলাম, এবার নিচে নামবো সিঁড়ি দিয়ে। তো তার আগে বলে রাখি, তোমরা কিন্তু শেওড়াফুলি দিয়েও আসতে পারো, শেওড়াফুলি খাওয়া পার হয়ে ওখান থেকেও আসতে পারো, আর এখান থেকে তো বেস্ট হবে হাওড়া থেকে, হাওড়া তারকেশ্বর লোকাল ধরেও আসতে পারো। ইজি, এখানে আসে ইজি, এবং ট্রেন কিন্তু অ্যাভেলেবেল থাকে, কোনো অসুবিধা নেই। আমরা নিচে নেমে আমরা যাব বাঁ দিকে, বাঁ দিকেই কিন্তু আমরা বালি স্টেশনে উঠবো, বালি। তো একটু এগিয়ে তোমরা কিন্তু সাবওয়ে দিয়ে তোমরা 3 নম্বরে চলে যাবে, আর আমরা কিন্তু সাবওয়ে দিয়ে যেহেতু যাবো না, যাইনি, তো আমরা কিন্তু এই ফ্লাইওভারকে বেছে নিয়েছিলাম, সাবওয়ে দিয়ে যাওয়া বেস্ট। বালি স্টেশনে অপেক্ষা করতে লাগলাম হাওড়া তারকেশ্বর ট্রেনের জন্য। তো অলরেডি কিন্তু হাওড়া তারকেশ্বর লোকাল চলে এসেছে। এবার এই ট্রেনে করে ডাইরেক্ট তারকেশ্বরে পৌঁছাবো, প্রায় আধা ঘন্টার একটু বেশি সময় লাগে। এই ট্রেনে দেখো স্ক্রিনিং লাগানো আছে, টিভি, যেটা বনগাঁ লাইনের কোনো ট্রেনেই থাকে না। তো আমরা কিন্তু কিছু স্ন্যাক্স কিনে নিলাম, খেতে খেতে বেশ যাচ্ছিলাম। এখানে ধানের ক্ষেত, গ্রামগুলো বেশ সুন্দর লাগছিল, উপভোগ করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু মেইন সমস্যা শুরু হয়, কারণ এখানে বিভিন্ন রকমের পান্ডা, বিভিন্ন রকমের এজেন্ট দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদেরকে নিয়ে যাবে। তো তোমরা কারো কথা কোনো কান দেবে না, ডাইরেক্ট ফ্লাইওভারে উঠে প্রথমে ডান দিকে এবং তারপরে বাঁ দিকে নামবে, ওখানে লেখাই থাকবে এক্সিট পয়েন্ট, এখান থেকে। তো বাঁদিকে নেমে সোজা টিকিট কাউন্টারের ভিতর দিয়ে ওপারে পার হবে, এবং সেখান থেকে কিন্তু তারকেশ্বর যাওয়ার, মন্দির যাওয়ার রাস্তার দিক নির্দেশ করা আছে। ওখান থেকে কিন্তু টোটোওয়ালারাও অনেক টাকা চাইবে, বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট সময় লাগে পায়ে হেঁটে যেতে। তোমরা আরামসে পায়ে হেঁটে চলে যেতে পারবে। দেখলে তারকেশ্বর স্টেশনের ঠিক অপোজিটে হাঁটা শুরু করবে, এবং সামনে গলি আছে,
সেখানে লেখা আছে মন্দির যাবার রাস্তা। এখান থেকে সোজা হাঁটা শুরু করবে এবং ডান দিকের গলিতে ঢুকে যাবে। এই মন্দিরটি কিন্তু অনেক প্রাচীন মন্দির। রাজা ভরমল্ল রাও এটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি স্বপ্নে পেয়েছিলেন। দেখো এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে মন্দির যাওয়ার রাস্তা। তো এই গলি দিয়েও তোমরা ঢুকতে পারো বা তার পরের গলি দিয়েও তোমরা ঢুকতে পারো। তারপরের গলি দেখো কেসি ঘোষ এই লেখা আছে দোকানটির। তো এই কেসি ঘোষ এই রাস্তা দিয়ে একদম ডাইরেক্ট সোজা চলে গেলেই কিন্তু মন্দির পাবে। এখান থেকে ভ্যানে বা টোটোতে যাওয়ার দরকার নেই যদি বয়স্ক লোক না থাকে। টোটোতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, যেহেতু অনেকটা ভিড় থাকে। তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট হাঁটা শুরু করবে। আর পথে কিন্তু কোনো রকম কারো কোনো কথা শুনবে না। যদি বলে চলো আমাদের সাথে আসো, কোনো রকম কোনো কথা শুনবে না, ডাইরেক্ট হাঁটা শুরু করবে। সামনে দেখো একটা স্কুল পড়বে, স্কুল থেকে তোমরা বাঁ দিকে যাবে, তারকেশ্বর হাই স্কুল। তো হাই স্কুল থেকে বাঁ দিকে সোজা হাঁটা শুরু করবে এবং সেখানে কিন্তু প্রথম দ্বার দেখতে পাবে। এই দেখো তারকেশ্বর হাই স্কুল, এবং এখান থেকে সোজা এই যে দ্বারটা দেখতে পাচ্ছ এই দ্বারের ভিতর দিয়েই চলে যাবে। তো এই দ্বারটির নাম নেতাজি সুভাষচন্দ্র বোস তরুণ। নিজের আইকনকে এখানে দেখতে পেয়ে সত্যি মনটা ভরে গেল। তো এখান থেকে কিন্তু সোজা ডাইরেক্ট চলে যেতে হবে, কোনো দিকে তাকাবে না, একদম সোজা চলে যেতে হবে। একটু এগোলেই কিন্তু পাশে একটা পুকুর দেখতে পাবে, পুকুরের পাশ দিয়ে সোজা চলে যাবে এবং পাশে দেখো অনেকগুলো দোকানপাট রয়েছে এবং অনেক জিনিস পাওয়া যায় যেগুলো মোটামুটি একটুখানি কস্টলি। একটু এগোলেই কিন্তু রাজবাড়ি, এই দেখতে পাচ্ছ রাজবাড়ি, যেটা এখন হয়তো সম্ভবত স্কুলে পরিণত হয়েছে। তো এর পাশ দিয়ে কিন্তু চলে যেতে হবে, এর পাশ দিয়ে একটু এগিয়ে বাঁ দিকে যেতে হবে। এই দেখো বাঁ দিকে প্রবেশ করলাম, এখানে কিন্তু একটা মন্দির রয়েছে এবং মন্দিরে কিন্তু অনেকেই বিশ্রাম করছে, প্রসাদ নিচ্ছে এই মন্দির। এবং এবার আমরা কিন্তু এই মন্দিরটা একটু দেখিয়ে নিলাম। এবার আমরা ডাইরেক্ট এই ডান দিকে চলে যাব। দেখো এই ডান দিকে চলে আসলাম। এখানে বিভিন্ন রকমের খাবার হোটেল রয়েছে, খাবারে কোনো অসুবিধা নেই, কিন্তু দামটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তো আর একটু এগিয়ে যেতেই কিন্তু আমাদের মন্দিরের দ্বার পড়বে, ঠিক আছে। তো তার আগে অনেকেই কিন্তু ডাকবে যে এখানে আসো এখানে আসো। এই দেখো সামনে কিন্তু আমাদের শ্রী হনুমান মন্দির একটা দ্বার লেখা রয়েছে, এটা থেকে কিন্তু আমরা ঘুরে যাব। এই দেখো আমরা বাঁ দিকে ঘুরে গেলাম সোজা। বন্ধুরা আমরা কিন্তু একদম দ্বার প্রান্তে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু আমাদের স্ক্যামটা শুরু হয়। আমি আরও একবার আগে এসেছিলাম অনেক দিন আগে, তখনও জানতাম এরকম স্ক্যাম হয়, কিন্তু এখানে এক ভদ্রলোক বলল যে 51 টাকাতে সমস্ত কাজ হয়ে যাবে। এটা বলে কিন্তু আমাদের একটা ঘরের ভিতরে নিয়ে গেল, যার নাম যাত্রী নিবাস সরকার ভবন। তো ওখানে গিয়েই কিন্তু ওরা দেখি ওদের পাল্টা রূপ, সবটাই বলবো। আর দেখো আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়লাম এখানে। ওরা জামা প্যান্ট পুরো খুলে নিল, মানে জামা খুলে নিল, বললো কি জামা পরে যাওয়া যায় না। এবার কিন্তু আমরা দুধ পুকুরে প্রবেশ করবো। এই দেখো এটা দুধ পুকুর, এখানে হাত পা ধুয়ে এখানে কিন্তু সবাই স্নান করছে। এটা আগে সাদা দুধের মতো কালার ছিল। আর এখান থেকে কিন্তু আমরা দুটো ঘট কিনে নিলাম, যেটা 100 টাকা নিল বন্ধুরা, 100 টাকা। এই ঘটেই রয়েছে গঙ্গা জল এবং অম্রপল্লব আর তুলসী পাতা, যেটা বাবার মাথায় ঢালবো। এবং একটু এগিয়েই আমরা লাইনে দাঁড়ালাম। এবার আমরা পুরো ঘটনাটা বলি। ঘটনাটা হলো এখানে প্রচুর স্ক্যাম চলে। তোমাদেরকে কিন্তু মুরগি বানাবে, পুরোহিতরা মুরগি বানাবে, দোকানদাররা মুরগি বানাবে, সবাই কিন্তু মুরগি বানাবে। আমাদের যেমন সরকার ভবনে ওখানে নিয়ে গিয়ে কিন্তু প্রথমে বলেছিল 51 টাকায় হয়ে যাবে, ওই কারণে আমরা ঢুকলাম, হয়তো 51 টাকা হয়ে যাবে, উনি ভালো লোক। কিন্তু যাওয়ার পরে ঢোকার পরে ওখানে বলল আপনারা কত টাকার মধ্যে পুজো দেবেন, 1001, 1201, 3001, এরকম করে বলতে লাগলো, হিউজ অ্যামাউন্ট। আমরা বললাম না এত টাকা না, আপনারা তো বললেন 51 টাকা। বলে 51 টাকা তো আমার চার্জ, বাকি তো আপনাদের প্রসাদ কিনতে হবে না, আর পুজো দিতে হবে না, খরচ আছে। তখন আমরা কিন্তু পুরো ফ্যামিলি, মানে আমি, সুদীপ্ত আর সুদীপ্তর বউ, মানে 3 জনে একটা পুজো দেওয়ার জন্য রাজি হই। এবং সেখানে কিন্তু ওদের টাকা দিই হলো 303 টাকা, বললো এর মধ্যে হয়ে যাবে। তো তার আগে বলে রেখি, দেখো বন্ধুরা আমরা কিন্তু এগিয়ে গেলাম লাইনে, এবং এখানে দেখো প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সবাই প্রার্থনা করছে। এবং এখান থেকে দেখো ব্যারিকেড দেওয়া, এই সোজা লাইনে গিয়ে পুরো ঘুরে আসতে হবে, ওই মন্দিরে ঘুরে আসতে হবে। মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ,
আর এখানে কিন্তু 2-3টে লাইন, এই লাইন দিয়ে এরকম ঘুরে ঘুরে তারপরে যেতে হবে। বিশাল বড় লাইন পড়ে গেল। আর টাইমিংটা বলে রাখি, টাইমিংটা হলো কিন্তু 1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টার সময় খোলে। কিন্তু যেহেতু অনেক সময় লোক বেশি থাকে তখন তাড়াহুড়ো করে ঢুকিয়ে দেয়। তো দেখো আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেলাম লাইনের। তো এবার বলি, যখন ওরা মানে আমরা 303 টাকা দিয়ে ঢুকলাম, আমাদের কিন্তু আবার 100 টাকার জল কিনতে হলো। ওরা একটা প্রসাদ দিল এবং প্রসাদের মধ্যে বাড়ি এসে দেখলাম তার মধ্যে কিছু বাতাসা এবং আর কয়েক পিস হলো প্যারা, এর থেকে আর কিছু নেই। আর কয়েকটা খই এবং একটা সরা, ব্যাস। এই এতটা প্রসাদ দিয়ে উপর দিয়ে ফুল দিয়ে ঢেকে দেয়, কয়েকটা ফুল দিয়ে এটা এতটাগুলো টাকা নেয়। তো খুব স্ক্যাম হয় ওখানে। এইবার হলো ওটা তো গেল, ওখানে 303 টাকা গেল, এর এখানে 100 টাকা গেল। তো আরও আছে, পুরো ঘটনাটা বলছি। তার আগে দেখো, এটা কিন্তু মন্দির, এই মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এর ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি নিষিদ্ধ। আর এখানে দেখো পুজো হচ্ছে, মানে ওই মন্দির থেকে বেরিয়ে তারপরে এখানে পুজো করছে। তো আমরা কিন্তু অলরেডি ওখান থেকে বাবার মাথায় জল ঢেলে আসলাম। আসার পরে কিন্তু এখানে নন্দীর কানে কানে সমস্ত মনস্কামনা বলে আসলাম। ওখানেও কিন্তু বলে চাঁদা দাও, টাকা দাও, টাকা দাও, কোনো এই ভিতরে টাকা দেবে না। তো এইবার বলি, এই যে সরকার ভবন, এখানে আমরা 303 টাকা দিই এবং ওখান থেকে 100 টাকার কিনি, মানে দুটো ঘট কিনি যেখানে গঙ্গা জল ছিল। তারপরে কি কিন্তু বন্ধুরা, ওদের মধ্যে একজনে কিন্তু আমাদের নিয়ে গেছিলো ভিতরে পুরোহিত বসেছিল এবং তারা নাম জিজ্ঞেস করলো, গোত্র জিজ্ঞেস করলো, একটুখানি মন্ত্র বললো। তারা বললো কত টাকার পুজো দেবে, বললাম আবার টাকা কিসের, আমরা তো টাকা দিলাম। বলে ওটা শুধুমাত্র প্রসাদের ছিল, আমাদের পুরোহিতদের জন্য আলাদা চার্জ হবে। এবং কত টাকা তাহলে আলাদা চার্জ, বলে 303, 1001, 501, 2001 এরকম যত দেবে আর কি। তো তখন বললাম না, তো আমরা তো কোনো কথা ছিল না। তো আমরা তখন ওই সাথে সাথে উনি মন্ত্র বন্ধ করে দিয়েছে, আর আমাদের মন্ত্র পড়ায়নি। তো আমরা আর মন্ত্র পড়িনি বন্ধুরা, আমরা ডাইরেক্ট বাবার মাথায় গিয়ে জল ঢাললাম। এবং বলে রাখি বন্ধুরা, এটা তোমরা যখন যাবে এসব কারো চক্করে পড়বে না, তোমরা ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালবে, ওখানে গিয়ে লাইন দেবে, দুধ পুকুরে স্নান করবে, বাবার মাথায় জল ঢালবে, চলে আসবে। আর ওখান থেকে খাবারগুলোও কিন্তু কস্টলি, কারো কোনো রকম ফাঁদে পড়বে না। 51 টাকা, 10 টাকার এরকম বলবে, 10 টাকায় হয়ে যাবে, 51 টাকা হয়ে যাবে এরকম বলবে, কিন্তু আসলে ওরা ফেক। যাদের টাকা আছে তারা করতেই পারো। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।